ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনার এর আগে প্রতিবেদনে বলেছেন আপনার সন্তান হয়েছে ১ বছর। এরপরে কি ঘটেছিল তখনকার, তারপরে গল্পটা যদি একটু বলেন আমাদেরকে। তারপর আমার সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু ভালো থাকার অবস্থাটাও খারাপ আছি, কারণ স্বামীর কামাই দিয়ে তো সংসার চলতে অনেক কষ্ট। আর তার ভিতরে আবার করোনা করোনা করোনার জন্য তো সবাই অসুবিধাতে আছে। তারপর হলো গিয়ে এই চলতে অনেক কষ্ট। কয়েক ২-৩ মাসের ঘর ভাড়া দিতে পারতেছি না, বুঝছেন। তারপর এরকম নিয়ে মানে আপনি বললেন এর ভিতরে আপনার বাবার বাড়িতে কি যাওয়া হয়েছে, বা সেই গল্পটা যদি বলেন। ও বাবার বাড়িতে যাওয়া হয়েছে, তারপরও এখন কি বলবে, এখন তো ছেলে একটা হয়ে গেছে, এখন তো আর কিছু বলার নেই। আচ্ছা, কিভাবে মেনে নিচ্ছে তারা তার নাতি আবার বিয়েকে? মেনে নিচ্ছে, তারপর এখন সামনে যা বলতেছে যে হ্যাঁ সবাই হ্যাপি আছে, সবাই খুশি অনেক, কিন্তু আসলে যে না, সবাই খুশি না। তারপর এভাবে এখন আস্তে যাওয়া আসা করতেছি, যাওয়া আসা করার পর এখন সবাই এখন খুশি না হলেও কিছু করার নেই। এখন একটা ছেলে হয়ে গেছে, সবার মুখে একটাই কথা, ছেলে হয়ে গেছে, এখন তো সংসার তো করতেই হবে। এখন এখন সবাই খুশি, তা ভালো খারাপ মিলিয়ে সবাই খুশি। আচ্ছা, তারপর তারপর এরকম যাওয়া আসা করতেছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আবার যেটা বলতে গেলে টাকার দিক, হ্যাঁ, টাকার দিক আমার আপনি কি স্বামীর ভয় পাচ্ছেন, কামাই। নার্ভাস ফিল করছেন? হ্যাঁ, নার্ভাসই লাগছে। কখনো তো তারপর একটু ভিডিও ক্যামেরার সামনে আসেন? না না, এই ফার্স্ট। এই ফার্স্ট। হ্যাঁ আচ্ছা আপু, আপনি যে যে প্রেম করে বিয়ে করেছেন, স্বামীর দিক দিয়ে কি রকম আছেন আর কি, সেটা যদি আমাদের বলেন। স্বামীর দিক দিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি, যেমন পছন্দ করে আনছিল ওরকমই এইভাবে রাখতেছে। মানে সেই দিক দিয়ে ভালো আছেন, কিন্তু হ্যাঁ, শুধু টাকা পয়সা বা অর্থনৈতিক দিক দিয়ে ভালো নেই আর কি। না শুধু ওদিক দিয়ে খারাপ আছে। আর না হলে প্রেম করে যে ভিলেন স্টাইল, নায়ক স্টাইলে আপনাকে তুলে নিয়ে আসছে, সেই হিসাবে ভালো আছে। জি, ওই হিসাবে ভালোই আছি। এখন এখন আপনার শুধু সন্তানের বয়স কত? এই তো 2 বছর চলে রানিং। এখন কি আপনি শ্বশুর শাশুড়ির সাথে থাকছেন না আলাদা? না, শ্বশুর শাশুড়ির সাথেই থাকতেছি, আর ওনাদের ছেলে তো একজনেই তো। একসাথে থাকছেন? হ্যাঁ, একসাথে থাকতেছি। আমার শ্বশুর শ্বশুর তো বাসায় নেই, শ্বশুর হয়েছে অনেক অসুস্থ, ঢাকা মেডিকেল ভর্তি প্রায় 3 মাস ধরে। কি হয়েছে তার? দোতলার থেকে পড়ে যায় সেরা, মাথায় অনেক আঘাত পেয়েছে। মাথা এক সাইড পুরা নাড়াইতে পারে না, এক সাইড। এই দেশে চিকিৎসা চলতেছে ঢাকা মেডিকেল। তারপর কিভাবে এখন করতেছেন আপনারা? করতেছি এখন বাড়ির জায়গা জমি যা ছিল প্রায় সবই বিক্রি করা হয়ে গেছে, এই দিয়ে চলতেছে এখন। তাছাড়া তো গরিব মানুষ, তো উপায় নাই, এখন কী করবো আমরা। ওই দেশের জায়গা জমি যা আছে সব বিক্রি করে এই চিকিৎসা চলতেছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে এরকম চিকিৎসা চলতেছে। এখন বর্তমানে ঢাকা মেডিকেল আছে বর্তমানে শ্বশুর। হ্যাঁ, ঢাকা মেডিকেল এখন আছে। তাকে তার সুস্থ হতে কত টাকা লাগবে, বা ডাক্তার কি বলছে? ডাক্তার এখনো সঠিক কথা এখনো বলে নাই, বলছে চিকিৎসা চলতে থাক, ডাক্তার শুধু এই কথা বলছে। এখনো কয় মাস লাগে, বছর লাগে নাকি, এগুলো কিছু বলে নেই ডাক্তারে। ডাক্তার বলছে এখন যে আপনার তার চিকিৎসা চালানোর মতন কি খরচ আপনাদের আছে, আপনাদের কাছে সেই টাকা পয়সা আছে? বর্তমান এখন সব এখন এখন আর নাই, যা ছিল সবই শেষ। এখন যা কি বলবো, শরমের কথা, জিনিসপত্র যা ছিল তাও সব বিক্রি করা হয়েছে, স্বর্ণের যা ছিল সব বিক্রি করা। এখন চিকিৎসার জন্য এখন বাধ্যতামূলক সব কিছু যেটা সম্ভব না এটাও করতে হইতেছে। এখন কি বলবো। আচ্ছা আচ্ছা আপু, আরেকটা জিনিস আমি শেয়ার করতেছি। যখন আপনি বিয়ে করছেন তখন তো তিনি সবজির ব্যবসা করতেন, হ্যাঁ। তরকারি বিক্রি করতেন বলছেন আপনি। এখন কি করেন আপনার যেমন? এখন তারপরে সে কি একই ব্যবসায়ী ছিল দীর্ঘদিন, নাকি সে কি কি কাজ করত? সে এমনও সময় গেছে, কি বলবো, যে রিক্সাও চালাইছে, ব্যানও চালাইছে। এখন এখন বর্তমান এখন সেটাই করতেছে, ব্যান চালায় নিজে সবজি আনতেছে, আইনা পরে বিক্রি করতেছে, ব্যানে করে বিক্রি করে। এখন বর্তমান হলো গিয়ে রাস্তাঘাটে তো বসতে দেয় না পুলিশে, এখন এই জন্য অনেক সমস্যাতে আছি আমরা। অনেক সমস্যাতে। হ্যাঁ, অনেক সমস্যাতে আছে। বাচ্চা তো একটা আছে, ওর তো আবার দুধ খায়, আলগা দুধ কিনা খাওয়াইতে হয়। এখন অনেক সময়তে দেখা যায় যে ওর দুধও নাই বাসায়। এখন কী করবো, অনেক সময় এভাবে অনেক কষ্ট করে চলতেছে বর্তমানে।
মানে বাচ্চার দুধ খাওয়ার মতন না, সেই যখন টাকাটাও বাচ্চা বড় অনেক সময় থাকে না হাতে, নাই। কারণ এদিকে শ্বশুরে অসুস্থ, ওই জায়গায় চিকিৎসা চালাইতে হইতেছে, আবার গিয়া বাসা ঘর ভাড়া, বাচ্চার পিছনে তো একটা খরচ তো কম না, অনেক টাকা খরচ। আমাদের নিজের খাবার, একজন মানুষের কামাই দিয়ে তো সব কিছু চলতেছে, এই জন্য অনেক কষ্ট দিতেছে। বাচ্চা যখন খিদা লাগে যদি মা বলে বা খাবার চাই তখন মানে যদি না থাকে আপনার তখন তো কি করব, অনেক খারাপ লাগে। তারপর কি করব, অনেক সময় দেখা যায় সুজি খায়, অনেক সময় দেখি লবণ দিয়েও দিতে হয়, অনেক সময় ভাতের যাও কইরা তারপর দেই। কি করব, এখন যেরকম দিনকাল চলতেছে কিছু তো করার নেই। এখন আপনাদের যে বাসা আছে এই বাসা ভাড়া দেন কত? বাসা ভাড়া এখন বর্তমান হলো গিয়া 11,000 টাকা বাসা ভাড়া। অলরেডি মানে 3 মাসের ভাড়া জমা গেছে। একদিকে শ্বশুর তো অসুস্থ অনেক, এই জন্য আরও বেশি সমস্যা হতেছে। তার ভিতরে আবার এই যে করোনা ভাইরাসটা যেটা ছড়াইলো, এই জন্য অনেক সমস্যা হতেছে আমরা। মানে এখন ধরেন দেখা গেছে আপনারা কি এর ভিতরে যে সরকারি যত ত্রাণ দিচ্ছে বা সাহায্য সহযোগিতা দিচ্ছে আপনারা কি পেয়েছেন? না, আমরা এখনও একটু পাইনি। এরকম অনেক জায়গা মানে ভোটার আইডি কার্ড ছবি জমা দিচ্ছে, অনেক জায়গায় দিচ্ছে, কিন্তু কোথা থেকে মানে কোনো কিছু আসেনি এখনো। কোনো কিছু পান? আপনারা তো মানুষের কাছে ওইভাবে ধরুন দাঁড়িয়ে যে চাইতে পারেন না, না না, ওরকম চাইতে পারি না, এরকম লজ্জা লাগে তো এই জন্য। লজ্জা। সম্মানিত দর্শক আপনারা শুনলেন যে মধ্যবিত্তরা কতটা অসহায় পড়ে। আচ্ছা, আপনি যে এই যে ভিডিও করতেছেন এর ভিতরে কি আপনি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন কিনা? মানে জি, আমি চাই, অনেকে তো মানে এরকম অনেকের সাহায্য করে, তো আমাকেও সাহায্য করুক, এই জন্য কারণ এই যে আপনাদের। বাচ্চার দুধ কিনতে পারছেন না, বাচ্চার খাবারের জন্য মানে একজন মা হিসাবে তো সবচেয়ে বেশি কষ্ট তখনই পান যখন জি। বাচ্চার ঠিক মতো খাওয়া দিতে পারেন না। জি, তখন তো অনেক কষ্ট লাগেন, কি করব বলেন, এখন পারতেছি না। এখন যদি আপনারা যদি কেউ যদি সাহায্য করেন তাহলে আমাকে করতে পারেন। এরকম তো অনেক মানুষ অনেকে সাহায্য করে, তো যদি কেউ সাহায্য করেন তো এই জন্য আপনাদের কাছে আরও আসলাম। আচ্ছা আপু, আপনার মোবাইল নাম্বার কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। যদি একটু মোবাইল নাম্বারটা বলুন। 0174 0174 272 272 8186। 8186। জি। দর্শক, আমরা নাম্বারটি এই বোন বলল। আপনারা যদি বিত্তবান কেউ থাকেন, প্রবাসে যারা আছেন, বোনটিকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো তার বাচ্চাকে নিয়ে, তার শ্বশুর চিকিৎসা করতেছে, ঢাকা মেডিকেলে আছে, তাহলে হয়তো চিকিৎসা একটু ভালো করবে এবং বাচ্চাকে এই যে নুন দিয়ে জার এনে খাওয়ায়, হয়তো এটা করতে হবে। আচ্ছা, এই যে আপনি সুজি খাওয়াচ্ছেন বাচ্চাকে বললেন জি। যে অনেক সময় লবণ চা, মানে বাচ্চা কি খাচ্ছে নাকি খুব কান্নাকাটি করে? কান্নাকাটি করছে অনেক, কারণ সবসময় যেভাবে খায় অভ্যস্ত, এখন তো এভাবে খাবারটা পাচ্ছে না, এই জন্য অনেক কান্না করে। এখন কি করব, কিছু তো করার নেই। সেটা কি শুধু আপনি কষ্ট পাচ্ছেন না তার বাবাও কষ্ট পাচ্ছে? বাবাও কষ্ট পাচ্ছে, এখন বাবা তো দেখেন দেখা কি বলবো, পারে না কানতে, পারে না কিছু বলতে, এরকম অবস্থা বর্তমান। মানে এখন তো এই যে আপনাদের ভাড়া বেজে গেছে মানে বাসা ভাড়া, তার জন্য বাড়িওয়ালা বা কোনোভাবে ভাড়ার কথা বলে না নাকি? হ্যাঁ, বাড়িরা তো অবশ্যই বলতেছে, বাড়িরা বলতেছে যে এটা যে আমরা সমস্যা কয়দিন দেখব। এখন বলছে যে হয়তো ভাড়া যদি না দিতে পারি তাহলে যেই কয় মাসটা জমছে লাগলে আপনাদের জমি বিক্রি করে পরে ভাড়া দেন। তো ওটা তো আমাদের দেখার বিষয় না, কারণ আমরা সমস্যা দেখবো 1 দিন 2 দিন 3 দিন, তারপর তো দেখতে পারবো না। এখন এইভাবে এই সমস্যা। আচ্ছা, মানে এই সমস্যার কারণে আপনি আসছেন। সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারলেন এই বোনটি অনেকটা নার্ভাস ফিল করছে, অনেক কিছু মানে বলতে চায়, কিন্তু এই যে একটা কথা আছে না, মধ্যবিত্তরা বলতে পারে না, মানে তারা কষ্টটা। আচ্ছা, আপনি তো ধরেন অনেক সময় আপনার যারা কেউ আছে সেই খেতে পারে, আপনি তো সেটাও পারেন না। না না, সেটা পারি না, সেজন্যই তো আরও সমস্যা। লজ্জা লাগে কাটতে কি চাবো, কে কি বলে যে দেখতে ভালো দেখা যায়, আবার কেন মানুষের চায়, এই জন্য চাইতে পারি না। এই জন্য যেতে পারে না। তাহলে তো আপনার এখন জামাইরও কাজ নেই, এদিকে শ্বশুর অসুস্থ। জি। শ্বশুরের চিকিৎসার জন্য ডাক্তার বলছে কত টাকা লাগবে বা এরকম কিছু? ডাক্তার বলছে যে এখন মানে সঠিক মানে কথা বলে নেই, তারপরে বলছে যে কম হলেও তো লাখ টাকা লাগবেই চিকিৎসা করতে, যা তো সে মানে একদম বিছনায় পড়া ছিল, আচ্ছা, এখন বর্তমানে ভর্তি আছে। এই জন্য মাথায় বেশি আঘাত পাইছে, মাথা চিকিৎসা তো সবাই জানে যে টাকা চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগে। এখন চিকিৎসা করতে করতে মানে আমাদের টাকাও আর কুলাইতেছে না, এরকম অবস্থা।
সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। যদি কেউ খারাপ মন্তব্য না করে, যদি পারেন এই বোনটিকে কেউ সহযোগিতা করবেন। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।